আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের পরিবেশ বইয়ের 10 পাতা আর 11 পাতা পড়া হবে। দেখো, এর আগে 1 থেকে 9 পাতা পড়িয়ে দেওয়া হয়েছে। যারা যারা দেখতে পাওনি, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আজকে কি পড়া আছে। দেখো, তোমার 10 পাতায় রয়েছে ছোট বড় হাড়ের কথা। স্যার সোহমকে ডেকে একটা নল ধরতে দিলেন। বললেন, এটা বুড়ো আঙুল আর তর্জনী দিয়ে ধরো। সোহম ধরল। স্যার সবাইকে বললেন, আমাদের আঙুলগুলো দেখো, আঙুলে কটা জায়গায় ভাঁজ হয়েছে। জাফর বলল, বুড়ো আঙুলে 2টো ভাঁজ, তর্জনীতে 3টে। জিকো বলল, 2টো আঙুলের গোড়া 2 জায়গায়। রাকেয়া বলল, 2 জায়গা থেকে বড় বড় হাড় গেছে কবজিতে। স্যার ওদের কথায় খুব খুশি হলেন। বললেন, ঠিক বলেছ, কবজি থেকে আঙুলে মোট কটা হাড় গুনে নাও। এই বলে স্যার একটা হাত আঁকলেন। একটু ভেবে জিকো বলল, সারা গায়ে তো অনেক হাড়, কয়েকশো হয়ে যাবে। সোনাই বলল, সব হাড় কি এভাবে গোনা যাবে? তা না গেলেও মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে। হাড়ের মোট সংখ্যার 100-র কাছেই, না 200 না 300। অরূপ বলল, ঠিক কটা হাড় আছে তা কি করে জানা যায়? যে কোনো জীবের কঙ্কাল দেখে। দেখো, এইখান থেকে একটা প্রশ্ন আসবে, কোনো জীবের মধ্যে কটা হাড় আছে কী করে বোঝা যাবে? সেই জীবের কঙ্কাল দেখে আমরা বুঝতে পারবো সেই জীবের মধ্যে কটা হাড় আছে। মানুষের হাড়গুলো নানা মাপের, কোনোই থেকে কবজি, কোথাও ভাঁজ নেই, কত বড়, আবার আঙুলের ডগায় হাড় কত ছোট। অরূপ ডান দিকের বিভিন্ন জায়গায় বাঁ হাত দিয়ে টিপে দেখলো, তারপর বলল, কিন্তু মানুষের কঙ্কাল দেখে বোঝা যাবে কবজি থেকে কনুই 2টো হাড়, কিন্তু কনুই থেকে কাঁধ পর্যন্ত নলের মতো একটা হাড়। ঠিক কোমর থেকে হাঁটু অবধি নলের মতো আর একটা হাড় আছে। এইভাবে হাত দিয়ে দেখো শরীরে কোথাকার হাড় কেমন। দেখো, এখানে একটা ছক দিয়েছে। এই ছকের সাহায্যে আমরা বুঝতে পারবো কোথাকার হাড় কেমন, কোথাকার হাড় বড়, কোথাকার হাড় একটু মাঝারি, কোথা ছোট। চলো এগুলো আমরা বুঝে নিই। প্রথমে দেখো, কোন জায়গায় হাড়? কানের হাড় খুব ছোট হবে, আর হাতের হাড় বড় হবে। নাকের হাড় মাঝারি হবে, কবজির হাড় ছোট হবে। বুকের হাড় বড় হবে, আর পায়ের হাড় বড় হবে। গলার হাড় মাঝারি রঙের হবে, আর গোড়ালির হাড় ছোট হবে। এটা তো আমি বলে দিলাম, তোমরা নিজেদের শরীরে পরীক্ষা করে দেখতে পাবে যে ঠিক বললাম না ভুল বললাম। ঠিক আছে, এরপরে আমরা 10 পাতা শেষ করে 11 পাতার দিকে যাব, দেখব সেখানে কি পড়া আছে। দেখো 11 পাতায় কি রয়েছে? অস্থি সন্ধির হিসেব নিকেশ। হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো। হাড়ের জোর কটা? জোরগুলো না থাকলে বল ধরা যেত না। ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে, কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে। কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোর? স্যার ক্লাসে এসে বল ধরার মতো করে আঙুল ভাঁজ করে দেখালো জন। স্যার বললেন, হাড় হলো অস্থি, জোর হলো সন্ধি, হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। দেখো, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, অস্থি সন্ধি বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, হাড় হলো অস্থি, জোর হলো সন্ধি, হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করো। রঞ্জন বলল, এত হাড়, এদের আলাদা কোনো নাম নেই? আছে, কয়েকটা বলছি। দেখো, এই নামগুলো যেখানে দেওয়া আছে এগুলো তোমাদের ভালো করে জানতে হবে, তাহলে তোমরা পাশের ছবিটা তোমরা পূরণ করতে পারবে। দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হচ্ছে আনলা ও রেডিয়াস। তাই ছবিটা আমরা দেখি, কনুই থেকে কবজি, দেখো কনুই, এই হচ্ছে কবজি। তাহলে এই যে বক্সটা রয়েছে, দেখো অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এটার নাম হচ্ছে আনলা ও রেডিয়াস। কাঁধ থেকে কনুই পর্যন্ত হিউমেরাস। দেখো কাঁধ আর কনুই, এই যে
লাল অ্যারোটা দেওয়া রয়েছে, তার মানে এইটা হবে হিউমেরাস। মেরুদণ্ড ভার্টিব্রা বা কশেরুকা, দেখো মেরুদণ্ড, এটার নাম লিখবো এখানে ভার্টিব্রা বা কশেরুকা। কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার, দেখো কোমর থেকে হাঁটু পর্যন্ত এই যে হাড়টা আছে এই হাড়টার নাম হচ্ছে ফিমার। আর হাঁটুর নিচ থেকে গোয়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা, দেখো এইটা হচ্ছে হাঁটুর নিচ থেকে গোয়ালি পর্যন্ত টিবিয়া ও ফিবুলা এখানে লিখবো। ঠিক আছে, হাড়গুলোর অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? দড়ির মধ্যে একটা জিনিস, তাকে বলে লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কি? হাড়গুলো অস্থিসন্ধিতে যা দিয়ে লাগানো থাকে দড়ির মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে লিগামেন্ট। কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থিসন্ধির মাঝখানে একরকমের হরহরে তরল থাকে। অস্থিসন্ধির মাঝখানে একরকমের হরহর তরল থাকে কেন? কারণ সেটা কমে গেলে হাড়ে নড়াচড়া করতে অসুবিধা হয়। রিনা বলল জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে। কি করলে অস্থিসন্ধি নমনীয় থাকে? জিমন্যাস্টিক করলে। ঠিক আছে, দেখো আর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার। দুধে ডিমে ক্যালসিয়াম আছে, তাহলে অস্থি মজবুত করার জন্য কী দরকার? ক্যালসিয়াম দরকার। কোথায় ক্যালসিয়াম পাবো আমরা? দুধ ডিম থেকে ক্যালসিয়াম পাবো। এরপরে দেখো কী রয়েছে, এইখানে একটা প্রশ্ন দিয়েছে, এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা? গুণে খাতায় লেখো। দেখো এখানে হবে দুটো হাড়ের জোর আছে, আর কাঁধ থেকে কবজি পর্যন্ত তিনটে আছে। ঠিক আছে, এখানে 2 হবে, এখানে 3 হবে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তারপর কি দেখো, অস্থি মজবুত করতে গেলে কি সুবিধা? দেখো অস্থি মজবুত হলে, এটা পরপর আমরা বলে দিচ্ছি, তোমরা একটুখানি ভালো করে মিলিয়ে নাও। অস্থি মজবুত হলে দেহ শক্তপোক্ত হয়, দেহের কাঠামো মজবুত হয়, মানুষ ভারী কাজকর্ম করতে সমর্থ হয়। কি করলে অস্থি মজবুত হয়? ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য যেমন দুধ ডিম ইত্যাদি খেতে হবে। অস্থি নমনীয় হলে কি সুবিধা? অস্থি নমনীয় হলে ক্রিকেট খেলায় বল ব্যাট করতে সুবিধা, কবজির মোচড়ের সাহায্যে, এছাড়া ব্যায়াম জিমন্যাস্টিক ইত্যাদি প্রদর্শন করতে সুবিধা। কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। দেখো এতটা পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো। এরপরে কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা দেখো, প্রথমে আমরা কিছু এমসিকিউ দেখে নেব। মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম প্রশ্নের তোমরা সম্মুখীন হয়েছ, আরও হবে, তাই জন্য এরকম প্রশ্ন কিছু তৈরি করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, কোনো প্রাণীর দেহে কটি হাড় আছে তা জানা যায়? পেশি দেখে, অস্থি সন্ধি দেখে, কঙ্কাল দেখে, না পায়ের ও হাতের আঙুল দেখে? উত্তর হবে কঙ্কাল দেখে। 2 নম্বর এমসিকিউ কি আছে দেখো, আমাদের কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড়টি নলের মতো, গোলাকার, ত্রিকোণাকার, না শঙ্কু আকৃতির? কি উত্তর হবে বলো তো? নলের মতো। তারপর প্রশ্ন কি আছে দেখো, কবজি থেকে কনুই পর্যন্ত কটা হাড় থাকে? 2, 3টে, 1টি, না 4টে? উত্তর হবে 2। তারপর কি দেখো, কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়টির নাম আলনা, রেডিয়াস, হিউমেরাস, না ফিমার? উত্তর হবে হিউমেরাস। তারপরে প্রশ্ন কি আছে দেখো, কোনটি পায়ের হাড় নয়? ফিমার, আলনা, টিবিয়া, না ফিবুলা? উত্তর হবে আলনা। মেরুদণ্ড হাড়ের অপর নাম কি? রেডিয়াস, কশেরুকা, ফিমার, না লিগামেন্ট? উত্তর হবে কশেরুকা। তারপর কি করছে দেখো, কোন অঙ্গে হাড় থাকে না? হাত, জিভ, পা, না নাক? সঠিক উত্তর কি হবে বলতো? জিভ। এভাবে আমরা এমসিকিউগুলো বুঝে নিলাম। এরপরে আমরা কিছু শূন্যস্থান পূরণ আছে, সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমটা হচ্ছে, কবজি থেকে কনুই পর্যন্ত ড্যাশ হাড় থাকে? উত্তর হবে 2টি হাড় থাকে। হাতের হাড়ের নাম কি? আলনা। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হচ্ছে ফিমার। হাড়গুলি অস্থিসন্ধিতে ড্যাশ দিয়ে লাগানো থাকে? কি দিয়ে লাগানো থাকে? লিগামেন্ট দিয়ে লাগানো থাকে।
অস্থিসন্ধির মাঝখানে হড়হড়ে তরল কমে গেলে হাড়ের ড্যাশ করতে অসুবিধা হয়, হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার, ক্যালসিয়াম দরকার। ড্যাশ হাড়ের এক জায়গায় শুরু হয় আর এক জায়গায় শেষ হয়, পেশি হাড়ের এক জায়গায় শুরু হয় আর এক জায়গায় শেষ হয়। ড্যাশ করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে, জিমনাস্টিক করলে অস্থিসন্ধি খুব নমনীয় থাকে। দেখো এখানে পরপর পরপর বেশ কিছু শূন্যস্থান পূরণ আমরা শিখে নিলাম। এরপরে শিখব আমরা সত্য কিংবা মিথ্যা। 5টা প্রশ্ন আছে, দেখে নিই একবার। কোমর থেকে হাঁটু পর্যন্ত নলের মতো হাড়টি দেহের সবচেয়ে বড় ছোট হাড়, এটা কিন্তু ভুল আছে, ক্রস। মানুষের শরীরে মাত্র কয়েকটি অস্থিসন্ধি থাকে, এটাও ভুল আছে, ক্রস করতে হবে। মেরুদণ্ডের হাড়গুলিকে ভার্টিব্রা বলে, সঠিক। দুধ আর ডিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা অস্থিসন্ধিকে মজবুত করে, সঠিক। কানের লতিতে পেশি থাকে না, তাই কোনো কাজ করতে পারে না, এটা কিন্তু সঠিক। এরপরে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে নেব। দেখো প্রথমত প্রশ্ন হচ্ছে, মেরুদণ্ড কি নিয়ে গঠিত? মেরুদণ্ড কশেরিকা দিয়ে গঠিত। হাড়গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। তারপরে প্রশ্ন, অস্থিসন্ধির তরল কমে গেলে কি হয়? অস্থিসন্ধির তরল কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে, নড়াচড়া করতে অসুবিধা হয়। একটি পায়ের হাড়ের নাম টিবিয়া। এইরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি, একটু বড় হয় তার উত্তরগুলো, চলো সেগুলো একটুখানি দেখে নিই। শিশুর দেহে হাড়ের সংখ্যা বেশি কিন্তু বড়দের দেহে হাড়ের সংখ্যা কম হয় কেন? দেখো এর উত্তরটা কি হবে। জন্মের সময় শিশুর দেহে হাড়ের সংখ্যা 270টির বেশি, প্রায় 305টি, কিন্তু শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক হাড় একে অপরের সঙ্গে জুড়ে যায়, এর ফলে বড়দের দেহে হাড়ের সংখ্যা কমে হয় 206টি। পরের প্রশ্নটা কি আছে, মানুষের কঙ্কালে কোন কোন হাড় থাকে অথবা কোন কোন অংশ হাড় নিয়ে মানুষের কঙ্কাল গঠিত? দেখো উত্তরটা এমন হবে, মানুষের কঙ্কালে মাথার হাড় বা কলটি, মেরুদণ্ড হাড় বা ভার্টিব্রা, পাঁজরের হাড়, কাঁধের হাড়, উরুফলক, শনিচক্রের হাড় এবং দু হাত আর দু পায়ের হাড় থাকে। ভালো করে উত্তর তোমরা দেখে নেবে। তারপর কি আছে দেখো, অস্থিসন্ধির কাজ কি? এতে অবস্থিত তরল কোন কাজে সাহায্য করে? অস্থিসন্ধি নমনীয় করে দেহ সঞ্চালন ও চলনগমনে সাহায্য করে, হাত মুঠো করতে, মাথা ঘাড় ঘোরাতে, হাত পা ভাঁজ করতে অস্থিসন্ধি আমাদের সাহায্য করে। তারপরে প্রশ্ন ছিল, এতে অবস্থিত তরল কোন কাজে সাহায্য করে? এতে অবস্থিত সাইনোভিয়াল তরল হাড়ে হাড়ে ঘষা লাগা থেকে এবং নড়াচড়া করতে সাহায্য করে। দেখো সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দেওয়া হলো, আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে, পরবর্তীকালে তোমাদের মুখস্থ করতে খুব সুবিধা হবে। আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।